সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কবুল করেছেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আতাউর রহমান পীর সাহেব এবং দিনদার আলেম সমাজ, বর্তমান বিশেষ করে দ্বীনের খেদমতকারী মুয়াজ্জিন, ইমাম, এবং আমার পূর্বে যেন আলোচনা করলেন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুসিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কিছু লোক মনে রাগ করছেন নাকি? ওই যে সালাম দিতে, ওই যে এখনো আগে একটা শিক্ষা দিয়ে গেলাম, আমি সালাম সম্পর্কে আলোচনা করলাম। সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ শান্তি। কি শান্তি বর্ষিত, আপনার উপরে শান্তি কামনা করছে। আমি কি খারাপ কিছু কইছি? তাহলে আমি তো আপনার জন্য ভালো দোয়া করলাম নাকি? আপনি বিনিময়ে কি করতেছেন? লাগবে না শান্তি? এটা তো আমি যারে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি? আর সে উত্তর দিতে না। অনেকে আছে দেখবেন রাস্তাঘাটে বলে, আরে আপনাদের কথা বাদে দিলাম, রাস্তাঘাটে বের সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয়, মানে ওর মনে শান্তি নাই, শান্তি চাইও না, শান্তির দরকারও নেই ওর। তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? যেই বাড়ির ভিতর স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এরকম স্বামী স্ত্রীর ভিতর দেখবেন ওদের ভিতর মিল মুহাব্বত আছে। আর যে স্বামী স্ত্রীর ভিতর সালাম কালাম নাই, দেখবেন সকাল বিকাল খালি গুতাগুতি আছে না নাই? যে সন্তান বাপরে সালাম দেয়, ওই বাপ সন্তানের ভিতর ভালো সম্পর্ক আছে। আর যে সন্তান বাপরে সালাম দেয় না, কয় আব্বা বিড়ি আছে নি, এটা বিড়ি দাও, তার মানে কি বাপ ছেলের ভিতর ভালো সম্পর্ক নাই। জোরে কোন নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। যুবকরা কই, যুবকরা কই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশে আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, ধামাই কান্দি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়, জোরে কিনা? ছোটবেলায় আমরা দেখতে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আলিফ লাইলার জিন্দাবাদ দেখার জন্য। আর এখন ফকির নির্ভলা দিন এনে দিন খায়, অটো না চালালে পেটে ভাত যায় না, ওর ঘরেও টিভি আছে। ফ্রিজ তো থাকবে, ফ্রিজ না থাকলে তো বউ থাকবেই না। তাহলে ফকির নির্ভলার ঘরে এখন টিভি আছে না নাই? আরে নুন আনতে যাও পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যাও পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে
চালায় হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখায়, কত রঙের কত ছবি চাচা শাশিরে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আস্তে কোন কে এতটা তো পাওয়ার জোর হয় না, এত জোর হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান দিছে কে? জোরে কোন? সবকিছুর মালিক কে? এমন একটা মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে। এই মাসটা আমাদের কাছে অনেক দামি মাস। এই মাসে আমরা নামাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই নামাজ কি? নামাজটা হলো বেহেশতের চাবি, সকলেই তো জানেন নাকি? আবার আমার রাসূল বলেছে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামের কয়জন গেছে আসমানে? একজন জানেন? হায় হায়, কেউ যেতে পারে নাই, কিন্তু আমার রাসূল গেছে। এখন তো রকেট বিমান আবিষ্কার হয়েছে, আর আমার নবী যখন গেছে তখন তো রকেট বিমান ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী যখন গেছে তখন রকেট বিমান কোনো কিছু আবিষ্কার হয় নাই, তখন আমার নবী ভ্রমণ করছে। আর এখন রকেট বিমান আবিষ্কার করছে, তাও আমার নবী যেখানে গেছে সেখানে যাওয়ার মতো কোনো বিজ্ঞান দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওয়াজ করছি মিরাজ সম্পর্কে। একজন বলতে হুজুর এখন তো চাঁদের দেশে আরো মানুষ যায়। হ্যাঁ গেছে, এটাও সত্য নাকি? চাঁদের দেশে একটা বিমান বাংলাদেশ থেকে সৌদি যাইতে মাঝে ল্যান্ড করে তেল সংরক্ষণ করে একটা বিমান। তাহলে একটা রকেট যদি আসমানে যেতে হয় তাহলে ওর কত তেল লাগবে? এই দেখেন মানুষের আবিষ্কারের কথা বলতেছি আমি, এখানে কি শিক্ষা নেন। আমার নবী গেছে, আমরা তো নবীর মিরাজ সম্পর্কে অনেকে ধারণা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই কিন্তু এটা মানে না। আমার নবী মিরাজে গেছে, আমাদের জন্য নামাজ দিয়েছে, নামাজ পড়লাম। আবার কিছু মুসল্লি আছে এমন দেখায় না দেখায়, এই জন্য আল্লাহর কথা কোরআনের ভিতরে উল্লেখ করছে যে ও লোক সিটিয়া। হ্যাঁ বাটপার, এই বাটপারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে সূরা মাউন। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক কিসের মুসল্লি থাকবে তারা লোক দেখানো, আছে না নাই? জোরে কোন? এক কিসের মুসল্লি থাকবে তারা শুধু লোক দেখাবে। এই দেখেন মসজিদে যা তাসবিহ করে দুই হাত দিয়া সুবহানাল্লাহ। আচ্ছা এই দুই হাত দিয়ে কি করে তো কোনছে? গুনলে তো এক হাত দিয়ে গোনা লাগবে নাকি? হ্যাঁ তো দুই হাত দিয়ে গোনা, দুই হাত দিয়ে গোনা। আবার আমি যদি মসজিদে যাই কই কি হুজুর কোনে গেছিলেন? আমাকে কয় হুজুর ওয়াজ গেছিলেন, কত টাকা পেলেন? দেখছেন? তার মানে কি এটা কি লৌকিকতা, মানুষ দেখায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের মহাগাড়ি আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগাড়ি। আরে ওই নবীজির সামনে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির সামনে তোমরা মিলাদ পড়বানি। বিজ্ঞানীদের মহাগানি আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগানি। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাগানি আমার নবীজি, ওই নবীজির সামনে তোমরা মিলাদে পড়বানি, ওই নবীজির সামনে তোমরা দরুদ পড়বানি। বিজ্ঞানীদের মহাগানি আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগানি। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। সুবহানাল্লাহ।
আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর